নারী নির্যাতন এবং এসিড নিক্ষেপ ডিপজলের এই ঘটনাটা পুরো গণমাধ্যমে যেভাবে ছড়াইছে, আর এটার যেটা আসল কাহিনী, আজকে সেই চাঞ্চল্যকর তথ্য দেব আমি। জাস্ট আগে শুনুন ঘটনাটা যেভাবে গণমাধ্যমে ছড়িয়েছে, বা যেই ঘটনাটা গণমাধ্যম পাবলিশ করেছে এভাবে যে রাশিদা আক্তার নাম, ভুক্তভোগী নারী, আর বয়স হলো গিয়ে 35। তিনি গত কুরবানির ঈদে, মানে এই যে গেল যে কিছুদিন আগে কুরবানির ঈদ, সেই কুরবানির ঈদে গরুর হাটে গিয়েছেন। সেখানে একটা বিশাল লোকের ভিড় দেখছেন। এই ভিড়ের ভিতরে তিনি কারো কাছ থেকে শুনতে পাইছেন যে এখানে মনোয়ার হোসেন ডিপজল আছে, আর ভুক্তভোগী নারী ডিপজলের বিশাল বড় ফ্যান। ঠিক আছে, এত বড় ফ্যান যে সবাই ঠেইলা মেলাসে শেষ পর্যন্ত ডিপজলের সাক্ষাৎ পান। ডিপজল যেই রুমে বসা ছিল সেই রুম পর্যন্ত পৌঁছাইতে পারেন ভিড় অতিক্রম করে। তো পৌঁছানোর পরে ডিপজলকে তিনি সাধারণতভাবে জানান যে কে তিনি, যে তিনি হলো গিয়ে গার্মেন্টস কর্মী, তিনি তার অনেক বড় ফ্যান, তিনি তাকে অনেক পছন্দ করেন, এই জন্য তাকে দেখতে আসছেন। তো ডিপজল ঠিক আছে ফাইন, আচ্ছা তুমি দেখতে আসো, এবার যাও। তো ভুক্তভোগী নারী কোনো না কোনো কারণেই যায় নাই, কারণবশত যে সে যেহেতু ডিপজলের বিশাল বড় ফ্যান। ঠিক আছে, তো পরে হলো গিয়া ডিপজল নির্দেশ দেয় তার যে আপনার আশেপাশের লোকজন ছিল এর ধৈর্য লেগে মারধর করো, মারধর করে ভাগাও। তো পরে যখন মারধর করে, ভুক্তভোগী নারী যখন আরো চিল্লাপাল্লা করে, তখন এর হাত পা বাইধা তারপরে অ্যাসিড নিক্ষেপের নির্দেশ দেয়। এইসব কাহিনী পাঠটা এইভাবে আসছে গণমাধ্যমে, এইভাবে ভুক্তভোগী নারী নির্যাতনের শিকার হয়। এবার আসল ঘটনা বলি, চাঞ্চল্যকর কাহিনী যেটা আমি আমার যুক্তিযুক্তভাবে আপনাকে প্রুফ করে দিব যে এটা একটা মানে ছোট্ট ঘটনাকে বানায়া এই নারী টাকা আদায় বা অন্য কোনো কারণে এই জিনিসটা করছে। এটার কাহিনী তো যেহেতু আদালতে মামলা হয়েছে, এটা আজকের হোক কালকের হোক বের হবে। আদালতের মামলাকে আমি কোনোভাবেই অসম্মান করার কেউ না। যাই হোক, আপনাদেরকে বলি ঘটনা। ধরেন 1 মাস আগে তাকে মারধর করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, 1 মাস পরে তার মনে হলো আমি মামলা করব। 1 মাস ধরে তিনি হারাইছিলেন, ওকে ফাইন, ভাবলাম যে 1 মাস ধরে তিনি হারাইছিলেন, তার মামলা করার সাহস হয় না। এখানে একটা বিশাল বড় ভিড়ের মাঝখানে নারীর ভাষ্য মতে সে ডিপজলের সাথে দেখা করতে যায়, সেই ভিড়ের মাঝখানে এই নির্যাতন শিকার হয়। আমার জানা মতে গরুর হাটে এই আপনার ট্যাক্স টোল নিয়াটিয়া এগুলা নিয়াটিয়া আর্মি প্রচুরভাবে পাহারা দেয়, এবার তল্লাশি চালায়। আর্মির ক্যাম্প ট্যাম্প আশেপাশে প্রচুর ছিল, পুলিশের ক্যাম্প ট্যাম্প প্রচুর ছিল গাবতলী গরুরহাটে। সো ওইখানে একজন প্রশাসনিক লোকও দেখে নাই যে ওই নারীকে নির্যাতন করছে, ওই নারী এত নির্যাতনের শিকার হয়েছে, ওই নারী এত অ্যাসিড নিক্ষেপের শিকার হয়েছে। ঠিক আছে, একজন প্রশাসনিক লোকও দেখে নাই, বা একজনের কাছে উনি যা বলতে পারলো না, বাঁচার আকুতি করতে পারলো না যে আমাকে এইভাবে মেরে ফেলতেছে, আমাকে অ্যাসিড নিক্ষেপ করছে। ওনারা ধৈর্য তো কারো হসপিটালে নিয়ে যাইতে হয়েছে অ্যাসিড নিক্ষেপ করার পরে। একজন লোক হলে কি আপনার দেখে নাই? একজন প্রশাসনিক লোকও দেখে নাই। আচ্ছা যাকে ধরলাম কেউ দেখে না, দেন উনি এই 1 মাস ধরে কোনো হাসপাতালে ভর্তি হয় না, ওনার অ্যাসিড নিক্ষেপ হয়েছে। উনি 1 মাস ধরে কোনো হসপিটালে ভর্তি না হয় বাসায় ঘুরা ফিরা বেড়াইছেন। 1 মাস পরে যখন এসে মামলা করলেন, তখন ওনার মনে হলো যে হ্যাঁ, আমি এখন টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিব, এই দিব ওই দিব, এখন যে আমি একটু হসপিটালে ভর্তি হই, এই মনে হয়েছে 1 মাস পরে যায়। সো যাই হোক, আদালতকে আমি তুচ্ছ তাচ্ছিল্য করছি না, আদালতের সিদ্ধান্ত যেটা আসবে আমি অবশ্যই সেটাকে মান্য করি। আর ডিপজল আমার পছন্দের কেউ তাও না, এই নারী আমার শত্রু তাও না। আমি জাস্ট সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত আপনাদেরকে লজিক্যালি তুইলা ধরলাম। এটা হয়তো বা আমার মতে হতে পারে, এটা আমার মতামত, এটা ব্যক্তিগত, সম্পূর্ণ ব্যক্তিগত মতামত। এই ভিডিওটা এটা আমার মতে হতে পারে যে ডিপজলের সাথে নারী সাক্ষাৎ করতে গেছেন, সাক্ষাৎ করতে যাওয়ার পর হয়তো ধাক্কা টাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে, উনি বাসায় ফিরে আসছেন, ফিরে আসার পর ওনার আশেপাশের লোকজনের সাথে শেয়ার করছেন, শেয়ার করার পরে তারা বুদ্ধি দিছে এই 1 মাস ধরে, হয়তো বা কোনো একজন লয়ার বা কারোর সাথে পরিচয় হয়েছে, কেউ একজন বুদ্ধি দিয়েছেন। ঠিক আছে, বুদ্ধি দিয়েছেন যে এটা ঠিক আছে, তুই একটা মামলা কর, এরকম সাজায় গুছায় একটা ভালো পরিমাণে টাকা আদায় করতে পারবি, সেটেলমেন্ট, এইসব জিনিসের জন্য সেটেলমেন্ট হয় তাই না, সেটেলমেন্ট হইতে গেলেও একটা ভালো টাকা আদায় করতে পারবি। নারী নির্যাতন মামলা এখন বর্তমানে বাংলাদেশে অনেকেই, 100% না, অনেকেই ইচ্ছাকৃতভাবে টাকা আদায়ের জন্যই কইরা থাকে। ঠিক আছে, নারী নির্যাতন হয় না এটা না, যারা নারী নির্যাতন জেনুইনলি করে তাদের উচিত সাজা হওয়া উচিত এবং সর্বোচ্চ সাজা হওয়া উচিত। বাট যারা এইরকম মানুষের নামে প্রতারণা কইরা মানে ভুল বা ফেক মামলা দেয়, তাদেরও ব্যবস্থা নেওয়া উচিত। যদি কোনো মামলায় প্রমাণ হয় এই নারী নির্যাতনের শিকার হয় না, সে মিথ্যা মামলা করছে, তাহলে ওই নারীর বিরুদ্ধে কোর্টের উচিত সাজা দেওয়া, উল্টা আর ওই নারীর বিরুদ্ধে হলে কি একটা অ্যাকশন নেওয়া উচিত কোর্টের। তাহলে এরকম ভুল মামলা বা ফেক মামলা করে মানুষকে প্রতারণা বা মানুষকে বিপদে ফেলানোর
সম্মুখীন হবে না, মানুষ বিপদে পড়ার সম্মুখীন হবে না, মানুষও স্বস্তিতে থাকবে। সো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটা আমি বলে দিই সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত, এটা নিয়ে আপনারা অন্য কোনো কিছু চিন্তা করেন, এটা জাস্ট আমার নিজস্ব ব্যক্তিগত মতামত এবং যুক্তি।